হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। অনেক সময় আমরা অনেক গ্রুপ ইমেজ এবং 200, 300, 500, 1000, 5000 এরকম যদি অসংখ্য ইমেজের কাজ আপনাকে একসাথে করতে হয় এবং সেটা যদি আপনারা অ্যাকশন ক্রিয়েটের মাধ্যমে করেন, সেক্ষেত্রে এই কাজগুলো কিন্তু অনেক সহজে করা যায়। তবে আজকের ভিডিওটা আমরা ফটোশপে অ্যাকশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিব এবং পরবর্তীতে আপনাদের এইটা সম্পর্কে আরও অ্যাডভান্স কিছু ধারণা দিব। তো ফটোশপে আমরা সাধারণত যে একটা ছবি নিয়ে আসি, এখানে যে কোনো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসি। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিব। তো আমরা একটা ছবি নিয়ে আসলাম। এখন আমরা যদি এই ছবিটাকে আমরা যদি কোনো কাজ করি, আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি কালার ব্যালেন্স থেকে আমরা যে কোনো একটা কালার চেঞ্জ করি বা কোনো কালার ব্যালেন্স করি এবং এটাকে ওকে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ অ্যাজ করে সেভ দেই, তাহলে এটা কিন্তু আমরা সেভ করতে পারবো। কিন্তু আমাদের যদি এরকম ধরনের কিছু কাজ আছে যে কাজগুলো সব ছবির ক্ষেত্রে আপনাকে একই রকম কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার মনে করুন 200 ছবি আছে এবং সেটা আমাকে ফাস্ট ডেলিভারি করতে হবে। অনেক সময় এই কাজগুলো ফটো রিসাইজিং এর ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় আমরা ফটোর কিছু কার্ভসের কাজ হয়ে থাকে। আরও বিভিন্ন ধরনের কাজ থাকে যে কাজগুলো সব ছবির ক্ষেত্রে সেম থাকে। সেই ধরনের কিছু কাজের ক্ষেত্রে আমরা এই অ্যাকশনটা ইউজ করি। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে আপনারা একবার যে জিনিসটা ফটোশপকে বলে দিবেন যে আমাকে এই কাজটা করতে হবে, সে সবগুলো ছবি একসাথে সে করে দিতে পারবে। তো এক্সাম্পল হিসাবে আমরা যদি একটু দেখি, আমরা এটাকে একটু কেটে দিলাম। আমরা এখানে আপনাদের জন্য ডেস্কটপে 2টা ফোল্ডার রাখছি। এখানে একটা ফোল্ডারে ফটো 1 এই ফোল্ডারটা এবং ফটো 2 এর ভিতরে কিছুই নাই, ফাঁকা, এবং ফটো 1 এই ফোল্ডারটার ভিতরে কিছু ইমেজ আছে। এখানে 10টা ইমেজ আছে। তো আমরা চাচ্ছি এই সবগুলো ইমেজকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, অথবা আমরা যদি চাই এই সবগুলো ছবিকে একটা নির্দিষ্ট সাইজে আমরা সেভ করতে, সেটাও করতে পারবো। তো সেটা কিরকম, আমরা একটু ফটোশপে গেলাম। ফটোশপে আসার পর আমরা এখান থেকে একটা ইমেজ আমরা এখান থেকে ওপেন করব। আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করতে পারি। আমরা এই ইমেজটাকে আমরা ওপেন করলাম। এখন আমরা যদি চাই এই ইমেজটাকে একটা নির্দিষ্ট সাইজে সেভ করতে, তাহলে আমরা সাধারণত কি করব, আমরা এখান থেকে ইমেজ সাইজ, এখান থেকে আমরা যদি 1000 পিক্সেলে সেভ করতে চাই এটাকে 1000 পিক্সেল, তাহলে এখান থেকে আমরা 1000 দিয়ে আমরা কিন্তু এটাকে ওকে দিলে এটা 1000 পিক্সেল হয়ে গেল। তো আমি চাচ্ছি এই প্রসেসটা সবগুলো ছবির ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে খুব সহজে। তো সেটা কিরকম, আমরা এটাকে কেটে দিলাম। সেটা আমরা করব অ্যাকশন এর মাধ্যমে। ফটোশপে অ্যাকশন নাম করে একটা অপশন আছে। আমরা যদি এখান থেকে উইন্ডোতে যাই, এখানে আমরা অ্যাকশন নাম করে একটা অপশন পাই। অ্যাকশনের উপর আমরা ক্লিক করলে এরকম একটা আমার অনেকগুলো অ্যাকশন ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে আমরা নতুন অ্যাকশন যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে আমরা প্লাস আইকন যদি ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে আমরা অ্যাকশনের একটা নাম দিতে পারবো। তো আমরা যদি এখানে অ্যাকশনের একটা নাম দিতে চাই, সেটা দিতে পারবো। তার আগে আমরা এখানে একটা ছবি ওপেন করি। আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা ওপেন করলাম। এখন আমি এখান থেকে ক্রিয়েট নিউ, এই যে অ্যাকশনের ভিতরে আমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ক্লিক করলাম। এখন নিউ অ্যাকশন একটা উইন্ডো ওপেন হলো। এখান থেকে আমরা একটা নাম দিতে পারি। এটাকে আমরা রিসাইজ করব। রিসাইজ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি শর্টে BW দিয়েছি। এবং এখান থেকে আমরা যেটা আছে এটা ডিফল্ট থাকবে। ফাংশন কি, আপনারা যদি কোনো ফাংশন কি সেট করতে চান, অর্থাৎ
যে আপনার যে কোনো একটা ফাংশন কি যদি আপনারা এখান থেকে F2 বা F3 এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে? এখান থেকে আমি যদি F2 দিয়ে এখানে শিফট দেই তাহলে শিফট F2 যদি আমরা প্রেস করি তাহলে এই অ্যাকশনটা কাজ করবে। তো আমরা সাধারণত এখান থেকে আপাতত আমরা কিছুই দিচ্ছি না। আপনাদের আগে আমি বিষয়টা ভালোভাবে দেখিয়ে নিতে চাচ্ছি। যেহেতু আজকের ১ম বেসিক ভিডিও, এখান থেকে আমরা যেকোনো কালার দিতে চাইলে দিতে পারি অথবা না দিতে চাইলে না দিতে পারি। এটা ম্যান্ডেটরি না। এখন আমরা এখান থেকে রেকর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই নিচে রেকর্ড নাম করে একটা অপশন কিন্তু চালু হয়ে গেছে। রেকর্ড অর্থাৎ এখন আমি এই ফটোর উপর যে কাজটা করব সেটা কিন্তু এখানে রেকর্ড হবে। সেটা কিরকম? আমরা যদি এখান থেকে ইমেজ থেকে আমরা যদি ইমেজ সাইজে যাই এবং এখান থেকে আমরা যদি 1000 পিক্সেল দেই, 1000 পিক্সেল দিলাম এবং আমরা এটাকে ওকে প্রেস করলাম। দেখেন এইটার নিচে দেখেন ইমেজ সাইজ নাম করে একটা নতুন একটা প্লাস হয়ে গেছে, এর সাথে যোগ হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ইমেজটার উপরে একটা কাজ করেছি, সেই কাজটা এখানে যোগ হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই এটাকে ফাইল থেকে সেভ দিতে তাহলে এটাকে আমরা সেভ দিতে পারবো, সেটাও এখানে রেকর্ড হবে। তার আগে আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা এখান থেকে কালার কোনো চেঞ্জ করছি না, আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করলাম। দেখেন এর নিচে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে ইমেজ সাইজের নিচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাম করে একটা অপশন অটোমেটিক্যালি যোগ হয়ে গিয়েছে। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমি যদি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আমি যদি কোনো ফোল্ডার এখান থেকে ডেস্কটপ থেকে আমি যদি এই ইমেজ2 ফোল্ডার যেটা রেখেছি এটাকে আমি দেখিয়ে দিলাম এবং এখানে আমি নামটা চেঞ্জ করব না, কারণ আমাদের যদি মাল্টিপল অনেক ইমেজের ক্ষেত্রে হয় তখন আমরা নাম চেঞ্জ করলে তখন অনেক সময় অনেক ঝামেলা হয়, যে কারণে আমরা যে নামটা আছে এটাই রাখবো সব সময়। এটাকে আমরা সেভ দিলাম এবং এটাকে হাই রেজুলেশন দিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং আমরা যদি এখন এটাকে ক্লোজ করি সেটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে। আমি এখান থেকে ক্লোজ করলাম, এই দেখেন এখানে কিন্তু সেভের পরে এটা ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এই রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। দেখেন রেকর্ডটা বন্ধ হয়ে গেল। এখন অ্যাকশনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা এখান থেকে যে কাজটা এইমাত্র করলাম আমরা সেটা দেখেন এই ফটো 2 এর ভিতরে আমাদের এটা ইমেজ 2 এর ভিতরে আমরা যে কাজটা এইমাত্র করলাম সেটা চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি ইমেজ 2 এর ভিতরে না, আমরা ফটো 2 এর ভিতরে আমরা আমাদের এই যে ইমেজগুলো আছে সব ইমেজগুলো একইভাবে কাজ করবে। সেটা কিরকম? আমরা ফটোশপটা ওপেন করলাম। এখন এখান থেকে আমরা ফটো 1 এর ভিতর থেকে আমরা যেকোনো একটা ইমেজ আনলাম। এই ইমেজটা আমি নিয়ে আসলাম এবং এটাকে আমি যদি ওপেন করে এখন আমরা এই যে রিসাইজ অ্যান্ড এটার উপর ক্লিক করলাম। অবশ্যই এটাকে আপনারা ক্লিক করবেন, তা না হলে এখান থেকে আরো অনেক অ্যাকশন আছে। আমরা যে অ্যাকশনটার উপর ক্লিক করে এখান থেকে প্লে দিব প্লে বাটনে, সেই অ্যাকশনটা এই ইমেজের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটাকে রিসাইজ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। আমরা এখান থেকে জাস্ট প্লে ক্লিক করব। দেখেন এই ছবিটা কিন্তু প্রথমে কি করেছে, ইমেজ রিসাইজ করেছে, এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, এরপর সেভ করেছে, এরপর ক্লোজ করেছে। অটোমেটিক্যালি কিন্তু এই প্রসেসগুলো হয়ে গেছে। সেটা আমরা কিভাবে দেখব? আমরা এটা একটু মিনিমাইজ করলাম এবং আমরা এই ইমেজ2 ফোল্ডারটাকে আমরা দেখিয়ে দিয়েছিলাম, এজন্য এটা ইমেজ2 এর ভিতরে দেখেন এই ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে এর ভিতর কিন্তু সেভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা অ্যাকশনটা কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন আমাদের এর ভিতরে আরো অনেকগুলো ছবি আছে। আমি এখান থেকে সবগুলোকে ছবিকে নিয়ে আমরা জাস্ট ফটোশপে নিয়ে গেলাম, এখানে ছেড়ে দিলাম। সবগুলো ছবি এখানে চলে আসলো। এখন আমি এই ছবিটা আসছে, এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে রিসাইজ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে ফেলে দিব। এটার কাজ শেষ হয়ে অটোমেটিক্যালি কিন্তু ওই ফোল্ডারের ভিতর সেভ হচ্ছে। আর আবার প্রত্যেকটাই আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করছি এবং এটা কিন্তু অটোমেটিক্যালি আমি যে কাজটা এটাকে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু সেই কাজটা করে দিয়েছে। সেটা যদি আমরা দেখতে চাই, আমরা যদি আমাদের ইমেজ2 ফোল্ডারে যাই তাহলে দেখেন এখানে সবগুলো ছবি কিন্তু
রিসাইজ হয়েছে এবং এগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। আশা করি এই প্রসেসটা, টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকশনটা কিভাবে কাজ করে। তো অনেকে মনে করতে পারেন যে আমাদের এই প্রত্যেকটা ছবিকে ইন্ডিভিজুয়ালি ওপেন করে আমাদের করতে হচ্ছে। এটা আপনারা চাইলে একটা ফোল্ডার সিলেক্ট করে দেখিয়ে দিতে পারেন যে এই ফোল্ডারের আমার ইমেজগুলোকে আমাকে এই করতে হবে, সেটা এখান থেকে করা সম্ভব। সেটা আমি আজকে দেখাচ্ছি না, সেটা আমি পরবর্তীতে অ্যাডভান্স যে ভিডিওটা আমরা নিয়ে আসবো অ্যাকশনের, সেটার ভিতরে আমরা আরো দেখাবো এবং কি জিনিস আমরা অ্যাকশন দিয়ে করতে পারি এবং কি জিনিস আমরা করতে পারি না সে বিষয়েও আলোচনা করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই।